আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্যাপার নিয়ে খোলাখুলি আলোচনা করব। আর সেটি হচ্ছে হাড় ভাঙা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছোটবেলায় কারো পড়ে গিয়ে হাত ভেঙেছে বা খেলতে গিয়ে পা ভেঙেছে। এমন অভিজ্ঞতা প্রায় সবারই আছে, তাই না? আর ভাঙা মানেই আশেপাশে সবাই ডাক্তারের চেয়ে বড় ডাক্তার হয়ে যায়। এই করো, ওই খাও, না হলে হাড় জোড়া লাগবে না। এসব শুনে মাথা খারাপ। তো আজকে আমি আপনাদেরকে বন্ধুর মতো করে বলবো কোনগুলো আসলে সত্যি আর কোনগুলো গুজব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এক নম্বর গুজব যেটা সব থেকে বেশি শোনা যায় সেটা হচ্ছে একবার হাড় ভাঙলে সেই হাড় আর আগের মতো শক্ত হয় না। এটা সব থেকে বেশি শোনা যায়, কিন্তু সত্যি বলি বন্ধুরা, এটা একদমই ভুল। আপনি যদি সঠিক চিকিৎসা, নিয়ম মেনে বিশ্রাম ও সঠিক খাওয়া দাওয়া করেন, তাহলে ওই ভাঙা হাড় আগের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। কারণ শরীর সেখানে নতুন করে সেল বানায়, এটাই পরবর্তীতে হাড় হয়ে যায়। আমি এই পর্যন্ত প্রচুর ফ্র্যাকচারের কেস দেখেছি ও ফিজিওথেরাপি করিয়েছি। তারা আজ প্রচুর ভারী ভারী কাজ করে। যদি হাড় আগের মতো শক্ত না হতো, তাহলে তারা আর ভারী কাজ করতে পারতো না। 2 নম্বর মিথ হচ্ছে ক্যালসিয়াম খেলে হাড় তাড়াতাড়ি জোড়া লেগে যায়। না না, ক্যালসিয়াম তো দরকার, তবে শুধু দুধ খেলে কাজ শেষ না। প্রোটিন, ভিটামিন ডি এরও দরকার। তাই সূর্যের আলোতে যাওয়াও প্রয়োজন। সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি ক্যালসিয়ামের অ্যাবজর্বেশনকে বাড়ায়। 3 নম্বর মিথ হচ্ছে যত কম নাড়াচাড়া তত ভালো। অনেকে ভাবেন প্লাস্টার পড়ে গেছে, এবারে বিছানায় চুপচাপ পড়ে থাকলে হাড় নিজে নিজে জোড়া লেগে যাবে। হাড়কে বিশ্রাম দিতে হয় ঠিকই, কিন্তু তার সাথে সাথে আঙুলগুলোকেও নাড়াতে হয়। হাত ভাঙলে হাতের আঙুল এবং পা ভাঙলে পায়ের আঙুলগুলোকে নাড়াতে হয়, তাহলে রক্ত চলাচল ভালো হয়। তার ফলে হাড় তাড়াতাড়ি জোড়া লাগে এবং প্লাস্টার কাটার পর জয়েন্টের মুভমেন্ট করাতে সুবিধা হয়। 4 নম্বর মিথ হচ্ছে ধূমপান ও অ্যালকোহল হাড় জোড়া লাগাতে কোনো সমস্যা করে না, কিন্তু এটা একদমই ভুল। ধূমপান করলে হাড়ে অক্সিজেন কম পৌঁছায়, ফলে হাড় জোড়া লাগতে অনেক দেরি হয়। আর অ্যালকোহল সেটা হাড় গঠনের কোষগুলোর কাজ কমিয়ে দেয়। তাই আপনি যদি চান তাড়াতাড়ি হাড় জোড়া লাগুক, তাহলে এই সমস্ত নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে। অনেকে ভাবেন প্লাস্টার কাটার পর আর কোনো চিন্তা নেই। এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। হাড় ভাঙা মানে লং টার্ম জার্নি। এক্স রে লাগবে, হয়তো ফিজিওথেরাপি লাগবে। প্লাস্টার কাটার পর এক্স রে করে দেখতে হবে হাড় ঠিকঠাক জোড়া লেগেছে কিনা। যদি নি জয়েন্টে ফ্র্যাকচার হয়, তাহলে পা পুরোপুরি ভাঁজ হবে না, পায়ে সোয়েলিং থাকবে, পায়ে পাওয়ার থাকবে না। পা ভাঁজ করার জন্য নি বেন্ডিং এক্সারসাইজ করাতে হবে। হাতে 1 সপ্তাহ মতো নি বেন্ডিং এক্সারসাইজ করিয়ে দেখতে হবে যে পা কতটুকু ভাঁজ হচ্ছে। পা ভালোভাবে ভাঁজ না হলে সিপিএম বলে একটি মেশিন আছে, সেই মেশিনে পা ভাঁজ করাতে হবে। বয়স অনুযায়ী হাড় সারার সময় হচ্ছে ভিন্ন। একটা 12 বছরের ছেলে পড়ে গিয়ে যদি হাত ভাঙে, আর একটা 65 বছর আঙ্কেল যদি হাত ভাঙে, দুজনের হাড় জোড়া লাগার গতি কিন্তু এক না। বাচ্চাদের হাড় তাড়াতাড়ি জোড়া লেগে যায় এবং বয়স্কদের একটু সময় লাগে। তাই হাড় ভাঙলে বয়স মাথায় রেখে চিকিৎসা নিতে হবে। বয়স বেশি হলে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি যুক্ত খাবার বেশি বেশি করে খেতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন ইনফরমেটিভ লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এমন আরও হেলথ রিলেটেড ভিডিও পেতে চাইলে বেটার হেলথ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।